আপনার স্কিন কেয়ার প্রোডাক্টটা কাজ করছে না, অনেকের অনেক চমৎকার রেজাল্ট দিচ্ছে, অনেক ভালো রিভিউ দেখেছেন, কিন্তু আপনার উপরে কাজ করছে না, ঠিকঠাক মতো কোনো রেজাল্টই আপনি দেখতে পাচ্ছেন না, ভীষণ হতাশ। সেই আপুদের জন্য আজকের ভিডিও, কেন আপনার স্কিন কেয়ার প্রোডাক্ট কাজ করছে না সেই বিষয়গুলো সম্বন্ধে জানাবো। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া। টুডে উইদাউট এনি ফার্দার ado, let's get started. নাম্বার 1, আপনি পরিষ্কার মুখে প্রোডাক্টটা ব্যবহার করছেন তো? সকালের প্রোডাক্ট বিকালে, বিকালেরটা সকালে ব্যবহার করছেন না তো? অথবা মুখ ধুয়েছিলাম বিকালে, তারপরে তো আর কিছু করি নাই, রাতের বেলায় রাতের ক্রিমটা মাখলাম, কাজ হচ্ছে না কেন? কিন্তু আপনি হয়তো জানেন না, প্রতিনিয়ত আমাদের মুখ থেকে সেবাম প্রোডাকশন হচ্ছে, আশেপাশে থেকে ময়লা ধুলা আমাদের ত্বকে পড়ছে, বিভিন্ন ধরনের বাতাসের অক্সিডেটিভ ড্যামেজ আমাদের হয়ে যাচ্ছে। তো আপনি সকালে মুখ ধুয়ে দুপুরে প্রোডাক্ট ব্যবহার করলে বা বিকালে মুখ ধুয়ে রাতে প্রোডাক্ট ব্যবহার করলে তো হবে না। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, আমাদের মুখ ধোয়ার পরে পরিষ্কার মুখে যখন আমরা কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করি, সেটা খুব দ্রুত আমাদের ত্বকের ভেতরে পেনিট্রেশনের সুযোগ পায়, যার দরুন প্রোডাক্টটা খুব ইফেক্টিভলি কাজ করার সুযোগ পায়। তাই যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাপ্লাই এর ক্ষেত্রে ক্লেনজার দিয়ে মুখ ধোয়াটা পরিষ্কার করে মুছে ধুয়ে প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করাটা সব থেকে গুরুত্বপূর্ণ। নাম্বার 2, কিছু কিছু প্রোডাক্ট এমনই আছে যেগুলো ভেজা ভেজা মুখেই আপনার অ্যাপ্লাই করতে হবে। আপনি সেটা করেন তো? যেমন ধরেন হাইলোরনিক অ্যাসিড, এটা আপনি শুকনো মুখে যতই ব্যবহার করেন না কেন, আপনি ইফেক্টিভনেস মোটেও দেখতে পারবেন না। আপনি ভেজা ভেজা মুখে ব্যবহার করে দেখেন হাইলোরনিক অ্যাসিড কি দারুণ কাজ করে। এছাড়া বিভিন্ন ধরনের হাইড্রেটিং টোনার, বিভিন্ন ধরনের হাইড্রেটিং সেরাম, এগুলো সব সময় ভালো কাজ করে যখন আপনার স্কিনটা ভেজা ভেজা থাকে। সেরামের ইফেক্টিভনেস প্রায় 10 গুণ বেড়ে যায় আপনি যদি ওই ভেজা ভেজা ড্যাম্প স্কিনে সেরাম অ্যাপ্লাই করেন। বাট কিছু কিছু সেরাম কখনোই আপনার ভেজা ভেজা মুখে দেওয়া যাবে না। রেটনল, ভিটামিন সি, এইচএ, বিএইচএ, এগুলো কখনোই ভেজা মুখে অ্যাপ্লাই করবেন না। ওরা যদি খুব বেশি ভেতরে চলে যায় আপনার স্কিনে, কিন্তু তখন জ্বালা পোড়া সৃষ্টি হবে, সেনসিটিভিটি তৈরি হবে। তাই ভেজা ভেজা মুখে কোনগুলো অ্যাপ্লাই করা যাবে, কোনগুলো ড্রাই ফেসে অ্যাপ্লাই করতে হবে, এই বিষয়গুলো জানাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যদি ইফেক্টিভলি আপনার প্রোডাক্টগুলোকে কাজে লাগাতে চান। নাম্বার 3, আপনি কি প্রোডাক্টের এক্সপায়ার ডেট দেখে কেনেন অথবা শেলফ লাইন? প্রোডাক্টের এক্সপায়ার ডেট আছে মানে হচ্ছে প্রোডাক্ট আপনি অত তারিখ পর্যন্ত ব্যবহার করতে পারবেন যদি আপনি সেটাকে ওপেন না করেন। আফটার ওপেনিং যে কোনো প্রোডাক্ট ব্যবহারের একটা নির্দিষ্ট টাইম থাকে, যেটাকে বলা হয় শেলফ লাইফ। সেই শেলফ লাইফটা দেখবেন একদম কৌটার মুখ ওপেন হচ্ছে এই ধরনের সিম্বলের ভেতরে লেখা থাকে 6 বা 10 বা 12, মানে হচ্ছে আপনার প্রোডাক্টটা ওপেন করার পরে ঠিক ততদিনের ভেতরে আপনাকে ব্যবহার করে ফেলতে হবে। আদারওয়াইজ প্রোডাক্টের কোনো ইফেক্টিভনেস থাকবে না। আপনি একটা প্রোডাক্ট কিনলেন বেশ টাকা দিয়ে, চিন্তা করলেন আমি অল্প অল্প করে ব্যবহার করি, তাহলে অনেকদিন ব্যবহার করতে পারবো। 3 মাস পরে প্রোডাক্টের শেলফ লাইফই শেষ। তারপরে আপনি যতই ব্যবহার করেন ওই প্রোডাক্ট আসলে কোনো কাজে দিবে না। তো শেলফ লাইফ এবং এক্সপায়ার ডেটটা জেনে বুঝে প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে। কিভাবে শেলফ লাইফ বুঝবেন, কিভাবে এক্সপায়ার ডেট বুঝবেন, এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখে আপনারা একটা আইডিয়া নিতে পারেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো দ্য শেলফ লাইফ অফ ইউর স্কিন কেয়ার প্রোডাক্ট। নাম্বার 4 হচ্ছে আপনি প্রোডাক্টটা সংরক্ষণটা কি ঠিক মতো করছেন? মানে অনেক প্রোডাক্টই আছে যেগুলো আপনি সূর্যের আলোর কাছাকাছি রাখলে বা দিনের বেলাতে সূর্যের আলো পড়ছে প্রোডাক্টের উপরে, এই ধরনের জায়গায় রাখলে প্রোডাক্টটা নষ্ট হয়ে যেতে পারে। এর ভিতরে উল্লেখযোগ্য কিছু ভালো ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন আমি বলতে পারি, তারপর ধরেন ভিটামিন সি সেরাম, এগুলো আপনি রোদের সংস্পর্শে রাখতে পারবেন না। এর জন্য ইনস্ট্রাকশনটা পড়বেন, প্রোডাক্টের প্যাকেটের উপর কি লেখা আছে, প্রোডাক্টটা কোন জায়গাতে রাখাটা নিরাপদ, যার দরুন আপনার প্রোডাক্টের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসের অ্যাক্টিভনেসটা বজায় থাকবে, সেইভাবে প্রোডাক্টটা সংরক্ষণের চেষ্টা করেন। আমরা অনেকেই একটা ভুল ধারণা থাকে, ফ্রিজের ভিতরে আমরা সিরাম রেখে দিই, ক্রিম রেখে দিই। সব ক্রিম বা সিরাম কিন্তু ফ্রিজে রাখা যাবে না, এতেও প্রোডাক্টের গুণগত মান কিন্তু নষ্ট হয়ে যায়। তাই খুব ভালো হয় প্রোডাক্টের প্যাকেটে কি লেখা আছে এটা পড়ে তারপরে সংরক্ষণ করুন। টিপ নাম্বার 5 হচ্ছে আপনি কি সানস্ক্রিন অ্যাপ্লাই করেন? আপনি যত ভালো প্রোডাক্টই অ্যাপ্লাই করেন না কেন দিনে বা রাতে, সানস্ক্রিন যদি আপনি দিনের বেলাতে না ব্যবহার করেন, 2 ঘন্টা পর পর আপনি ঘরে থাকেন বা বাইরে থাকেন, আপনার অন্যান্য স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু সঠিক রেজাল্ট আপনাকে দিতে পারবে না। কারণ স্কিন কেয়ারের রেজাল্ট বলতে আমরা কি বুঝি? দাগ ছোপ কমানো, বয়সের ছাপ কমানো, গ্লো আনা, হেলদি রাখা, অ্যাক্টিভ পিম্পল কমানো, প্রত্যেকটার সাথে সূর্যের আলো সরাসরি সম্পর্ক আছে। তাই SPF 30+ যুক্ত ভালো মানের একটা সানস্ক্রিন নিয়মিত ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে আপনার স্কিন কেয়ার প্রোডাক্টের পরিমাণ। যতটুকু পরিমাণে আপনার ব্যবহার করতে হবে তার থেকে বেশি ব্যবহার করলেও সমস্যা, কম ব্যবহার করলেও সমস্যা। কম ব্যবহার করলে কি হবে? সঠিক রেজাল্ট আপনি পাবেন না। আপনার লাগবে 1 চামচ মশলা, আপনি যদি সেখানে 1 চিমটি মশলা দেন, রান্না যেমন ভালো হবে না, তেমন আপনার যতটুকু প্রোডাক্ট দরকার কম দিলে কাজ হবে। আবার আপনার যতটুকু প্রয়োজন তার থেকে যদি আপনি অতিরিক্ত দিয়ে রাখেন, সেটাও কিন্তু আসলে সমস্যা। রেটনল বা ডিফ্রিন জেল, এগুলো বেশি দিলে কি হবে? স্কিন শুকিয়ে চামড়া উঠতে শুরু করবে।
আবার এমোলিয়েন্ট যুক্ত ভারী ময়েশ্চারাইজার খুব বেশি দিয়ে রাখলেন, একদম বাতাস চলাচল বন্ধ করে দিলেন, কি হবে? রোম খুব বন্ধ হয়ে যাবে, একনি পিম্পলের সমস্যা হবে। যতটুকু পরিমাণ প্রয়োজন ঠিক ততটুকু অ্যাপ্লাই করতে হবে। তারপরের পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ, যে প্রোডাক্টটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। ট্যাপ করে, ম্যাসাজ করে, নাকি তুলো দিয়ে, নাকি হাত দিয়ে, নাকি রোলার দিয়ে, কিভাবে আমি প্রোডাক্ট অ্যাপ্লাই করব, এই জিনিসটা জানাটাও খুব জরুরি। আপনি একটা সেরাম অ্যাপ্লাই করলেন, আপনি দিয়ে রেখে দিলেন, ওটা খুব ভালো মতো ভেতরে যেতে পারবে না। আপনাকে যেটা করতে হবে, হাত দিয়ে ট্যাপ করে সুন্দর করে ত্বকের ভেতরে প্রবেশ করাতে হবে। আপনি একটা ক্রিম অ্যাপ্লাই করলেন, ক্রিমটা জাস্ট দিয়ে দিলে হবে না। কিছু ক্রিম আছে ম্যাসাজ করতে হয়, কিছু ক্রিম আছে জাস্ট স্লাইটলি হালকা করে একটা লেয়ার করে দিয়ে রাখতে হয়। সানস্ক্রিন খুব বেশি ম্যাসাজ করা যাবে না, ওটাকে একটা লেয়ারের মতো দিয়ে রাখতে হবে যাতে করে ত্বকের উপর একটা প্রলেপের মতো থাকে। তো এই বিষয়গুলো সম্বন্ধে তো আমাদের ধারণা থাকতে হবে। এইসব কারণেই দেখা যায় অনেক সময় আমরা প্রোডাক্ট অ্যাপ্লাই করি কিন্তু এগুলো কাজ করছে না, তাই না? এর পরের পয়েন্টটা হচ্ছে আমরা জানি কিন্তু অনেকে মানি না, সেটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট কেনা। প্রোডাক্ট ভালো কিনলাম, অনেক টাকা দিয়ে কিনলাম, সব কিছুই করলাম, প্রোডাক্ট যদি ডুপ্লিকেট হয়, ফেক হয়, আপনার কি কাজে দিবে? কাজে তো দিবেই না, বরং ফেক প্রোডাক্ট কি করে মানুষ অতিরিক্ত মুনাফার জন্য যে ইনগ্রেডিয়েন্ট দেওয়ার কথা সেটা না দিয়ে হাবিজাবি কিছু দিয়ে জাস্ট দেখতে একরকম হবে অরিজিনাল প্রোডাক্টের মতো, ভেতরে থাকবে যাতা। তো এই জিনিসগুলো যখন আপনার হাতে আসে উপকারের বদলে ভীষণ রকমের ক্ষতি হয়। কারণ যখন এরকম থার্ড গ্রেডেড ইনগ্রেডিয়েন্ট বা জিনিসপত্র দিয়ে প্রোডাক্ট তৈরি হয়, সেগুলোতে কন্টামিনেশনের সুযোগ থাকে, বিভিন্ন ধরনের হ্যাজার্ডাস কেমিক্যালস অ্যাড করা থাকতে পারে। এই কারণে এইগুলোর ব্যাপারে খুব সচেতন হতে হবে। বারকোড দেখে কেনা, বারকোডের নিচের নাম্বার দেখে কেনা, অথেন্টিক পেজ থেকে কেনা, এই জিনিসগুলো আসলে আপনাকে যাচাই বাছাই করে কেনাটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। এবং স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাপ্লাইয়ের একটা ইন্টারভাল থাকে। কোনো প্রোডাক্ট হয়তো সপ্তাহে 3 দিন ব্যবহার করতে হবে, আপনি সেটা প্রতিদিন ব্যবহার করছেন। কোনো প্রোডাক্ট ডেইলি ব্যবহার করতে হবে, আপনি 1 দিন 2 দিন ব্যবহার করছেন। কোনো প্রোডাক্ট 1 দিন পর পর ব্যবহার করতে হবে, আপনি হয়তো সেটা করছেন না। এই জন্য দেখা যায় স্কিন কেয়ার প্রোডাক্ট আমরা ব্যবহার করি কিন্তু সেগুলো থেকে যথাযথ রেজাল্ট পাই না। তো সবশেষে এটাই বলতে হবে যে স্কিন কেয়ার মানে হচ্ছে একটা রেগুলার প্রসেস। বিভিন্ন ধরনের অনেক প্রোডাক্ট না হলেও যদি আমরা সিলেক্টিভলি কিছু প্রোডাক্ট দিয়ে নিয়মিত চর্চা করি, ডেফিনেটলি স্কিন ভালো রাখা সম্ভব। কিন্তু অবশ্যই যে কোনো প্রোডাক্ট কেনার আগে এবং ব্যবহার করার আগে আমাদের ধারণা থাকতে হবে প্রোডাক্ট আমি কেন কিনছি, কোন স্কিন টাইপের জন্য প্রযোজ্য, আমার জন্য এটা প্রযোজ্য কিনা, আমি এটাকে কিভাবে সংরক্ষণ করব, এটা আমার জন্য নিরাপদ কিনা, এটার অ্যাপ্লিকেশন প্রসেসটা কি, সপ্তাহে কতদিন ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে। এই জ্ঞানগুলো আমাদের যদি না থাকে তাহলে আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে কিন্তু যে রেজাল্ট এক্সপেক্ট করছি সেই রেজাল্টটা কখনোই পাবো না। তো এই ধারণাগুলো নিয়ে যদি আপনি স্কিন কেয়ার করতে পারেন, ডেফিনেটলি এটা লং রানে আপনার স্কিনকে অনেক ভালো রাখতে সাহায্য করবে। So that's all for today. See you on my next video. Till then, stay fine, stay safe and spread awareness. Thanks for watching. Take care. Goodbye.